কুলয়াজি গোনা গোনা মনে আমার সোনার বরণ গোড়ায় আমার দেখো লোটা এই ধরণী গো সাগর বদন হরি হরি বল হরি হরি লোটায়ে ধরণী বলে সেই তো কাঁদে গো সেই তো কাঁদে গো সেই তো কাঁদে গো সেই তো কাঁদে গো বলে যার লাগিয়া জগতি কাঁদে সেই তো কাঁদে গো হরি হরি বল হরি বল বলে যার লাগিয়া জগতে কাঁদে সেই তো কাঁদে গো যার লাগি এই জগৎ কাঁদে সেই কেন কাঁদে গো বলে যার লাগিয়ে জগতে কাঁদে সেই তো কাঁদে গো বলে ঘোলাই গড়া গড়ি দিয়ে যার লাগি হরি হরি বল হরি হরি বল যার লাগি এই জগৎ কাঁদে যার লাগি এই জগৎ কাঁদে সেই কেন কাঁদে গো আর সোনার বড় গোড়ায় আমার লোটা এ ধরনে গো কাম দিয়া কুলয়াজি গোড়া গুণমণি সোনার বরণ গোড়ায় আমার লোটাই ধরণী সোনার বরণ গোবরে আমার লোটায়ে ধরণী যার লাগিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড কালী যাকে পাওয়ার জন্য আজ সেই সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে কেন ভগবানের কিসের দুঃখ কিসের কষ্ট বললেন ভগবানের দুঃখ কষ্ট যেমন দেখবেন বাবা এই জাগতিক জগতের পিতামাতা সদা সর্বক্ষণ তার নিজের সন্তানের মঙ্গল চিন্তা করে আমার জগতের পিতা আমার গৌর হরি আমাদের মধ্যে কলির হত সন্তান ব্যভিচারী কুলাচারী ভ্রষ্টাচারী আমাদের মতো দশা দর্শন করে মহাপ্রভু আজ কাঁদছে কি করলে আমার সন্তানরা উদ্ধার পাবে নিজে কেঁদে জগৎ জীবীকে জানাচ্ছ গো তোমরাও কৃষ্ণ বলে কাঁদো তোমরাও সাধুগুরু ভক্তের সঙ্গ করো সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সর্বশাস্ত্রে কই লব মাত্র সাধু সঙ্গ সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রেম ভক্তি উপজয় কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হয়। শুধু মানুষের নয় বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সরিষার জানার চাইতেও ছোট কিঞ্চিত পরিমাণে যদি তুমি সাধু সঙ্গ করতে পারো সেই কিঞ্চিত পরিমাণে সাধু সঙ্গের গুণে তোমার কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে বললেন শুধু মানুষ নয় কত পশু সাধু সঙ্গ করে গৌর চরণ পেয়ে গেল একটি পশুমা একটি কুকুর বলে না বৈষ্ণব দাঁড়াতে যদি হইতে হবে কুকুর এঠো দিয়ে তরাই তো আমার বৈষ্ণব ঠাকুর হরি হরি আগে ভক্ত যার নাম হচ্ছে নদিয়া নবদ্বীপের সেন শিবানন্দ বাবা সেই সেন শিবানন্দ প্রতিদিন প্রভুকে ভোগ নিবেদন করে মধ্যাহ্নে হরি নাম সংকীর্তন করে ভক্ত সেবা দিয়ে তবেই তিনি সেবা করেন একদিন মধ্যাহ্ন সময়ে ভোগ রন্ধন হচ্ছে বাবা দেখবেন ভোগ রন্ধন করলে ভোগের যে একটা সুবাস ভোগের যে একটা গন্ধ সেই সুবাসেই যেন মনোমুগ্ধ হয়ে যায় মধ্যাহ্নে ভোগ রন্ধন হচ্ছে আর সেই ভোগের সুবাস চারিদিকে ছড়িয়ে গেছে
ঠিক সেই সময় রাস্তা দিয়ে সেন শিবানন্দর বাড়ির দরজা দিয়ে কতগুলো কুকুর চলে যাচ্ছে। বাবা বাবা সকল কুকুর চলে গেল, কিন্তু একটি কুকুর সেই সুবাস দেখবে মানুষের চাইতে বাবা কুকুরের ঘ্রাণ শক্তি বেশি থাকে। এত সুন্দর সুবাস কুকুরটি যে পেয়েছে, আহা কুকুরটি বলছে আহা এত সুন্দর সুবাস কোথা থেকে আসে। ঘ্রাণ নিতে নিতে উপস্থিত হলেন সেন শিবানন্দের দরজায় এসে প্রভাত থেকে মধ্যাহ্ন কাল গড়িয়ে গেল, এত সুন্দর সুবাস, ভক্তগণ সেবা করছে। এদিকে সেন শিবানন্দ বলছে আহা দরজায় দেখছি ওই কুকুরটি প্রভাতে কাল থেকে বসে আছে। যাই যাই দেখবে বৈষ্ণবের দরজায় যদি কেউ যায়, বৈষ্ণবে কিন্তু কাউকে অভুক্ত ফেরায় না। সবার সেবা হয়ে গেছে বাবা, রয়ে গেছে সেন শিবানন্দ। আর অন্ন রয়েছে কতটুকু, এক মুষ্টি পরিমাণ। সেন শিবানন্দ বলছে আজ আমি নাইবা সেবা করলাম, তাতে কি আসে যায়, কিন্তু আমার দরজায় একটি কুকুর এসে বসে আছে, তাকে তো অভুক্ত রাখতে পারি না। বৈষ্ণবের স্বভাব এমনি হয়, নিজের অন্নটুকু পাতাতে করে ছোট্ট ছোট্ট কুকুরটির কাছে এসে বলছে বাবা দেখছি প্রভাতে কাল হতে তুই আমার দরজায় বসে আছিস, আজ তো বেশি অন্ন না, এক মুষ্টির পরিমাণ অন্ন আছে, তুই আজ এই অন্নটুকু সেবা করে। যেই না বাবা অন্নটুকু দিয়েছে, কুকুরটি যেই না অন্নের ঘ্রাণ নিয়েছে, কুকুরটি মনে মনে বলেছে আহা গো, যে অন্নের সুবাস এত সুন্দর হয়, না জানে সেই অন্নের কত না স্বাদ হয়, কত না স্বাদ হয়। যেই না কুকুরটি মা একেবারে অন্ন বদলে দিয়েছে, একবার জিহ্বার দ্বারা বদলে অন্ন দিয়েছে, অন্নটি সেবা করে মনে মনে চিন্তা করছি আহা এতদিন ধরে আমি কি সেবা করেছি, এতদিন ধরে কত অখাদ্য কুখাদ্য গ্রহণ করেছি, কিন্তু আজ কি অন্ন সেবা করে আমার মন প্রাণ শীতল হয়ে গেল। ওই অখাদ্য কুখাদ্য সেবা করে আমার মনে হিংসা বাড়ত, ক্রোধ বাড়ত, কিন্তু আজকে এই অন্ন সেবা করে না জানি অন্নে কত মধু আছে, কত সুধা আছে, যা সেবা করে আমার অহংকার হিংসা সকলে যেন কোথায় হারিয়ে গেল। বাবা সেন শিবানন্দের দরজায় বসে বসে প্রতিজ্ঞা করলে আজ হতে যদি সেবা করতে হয়, এই অন্ন বিনা জগতের কোন কোন বস্তু আমি বদলে তুলব না। দেখুন মা, একটি কুকুর হয়ে ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু সেবা করবে না, কিন্তু আমরা স্বাধীন দেবদুল্য মানব জন্মে পেয়ে ভজন যোগ্য সাধন যোগ্য দেহ আমরা পশুর ন্যায়, পশু মানুষের চাইতে অধিক হয়ে গেল, কিন্তু আমরা মানুষ হয়ে পশুর চাইতেও নিচে নেমে যা ওই কুকুরটি পারলো আমরা তা পারি না। প্রতিদিন সেন শিবানন্দের দরজা ছেড়ে আর কোথাও যায় না, সেন শিবানন্দ যতটুকু দেয় ততটুকু খেয়ে সেই দরজায় বসে থাকে। দেখতে দেখতে মা 15 দিন পরে বাবা একাদশী ব্রত, একাদশী ব্রতের দিন তো অন্ন রন্ধন করে না সেন শিবানন্দ, সেদিন ফল আহার করে দুগ্ধ আহার করে থাকে, তার মধ্যে ফল আমন্ত্রণ করে মহাপ্রভুকে ভোগ লাগিয়েছে, আর মনে মনে চিন্তা করছে না আমার দরজায় তো একটি কুকুর আছে, তাকে তো অভুক্ত রাখতে পারি না। একজন মাতাজিকে ডেকে বললেন মাতাজি ওই কুকুরের জন্য আজ তুমি কষ্ট করে এক মুষ্টি অন্ন রান্না করে দাও। দাসী কি করেছে, ওই কুকুরের জন্য এক মুষ্টি অন্ন রান্না করেছে। আর এদিকে সকল ভক্তবৃন্দ মধ্যাহ্ন সময়ে একাদশী ব্রতের দিন
মধ্যাহ্ন সময় 12টার পরে প্রসাদ পাবে প্রভুকে ভোগ নিবেদন করে সকলে মিলে হেমদন্ড দুটি বাহু তুলে হরি নাম করছে। হরি বল হরি। এদিকে কুকুরটি দরজায় বসে বসে দর্শন করছে। আহা, ধন্য মনুষ্য কুলে জনম, যে জনমে পেলে বাহু তুলে হরি নামে বলা যায়, প্রাণ হরি কৃষ্ণ বলে ডাকা যায়। কৃষ্ণ বলে ডাকা যায়। কুকুরটি দুটি চরণ নিচে রেখে দুটি চরণ উপরে করে নয়ন জলে তার বক্ষ ভেসে যাচ্ছে। মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছে, প্রভু আমায় তো তুমি হরি বলার জন্ম দাও নাই দয়াময়, আমাকে তো তুমি হরি বলার জন্ম দাও নাই, কিন্তু প্রভু তাতে দুঃখ নাই, তোমার চরণে আগে হতে একটি নিবেদন জানাইয়ে রাখি। এই জন্মে তো হরি বলে ডাকতে পারলাম না, কিন্তু পরবর্তী জন্ম বলে যদি কিছু থেকে থাকি দয়াময়, আমায় এতটুকু আশীর্বাদ করো। পরবর্তী জন্মে আমার যে কুলে জন্ম হোক না কেন, প্রভু যেন হরি বলে কাঁদিতে পারি। হরি হরি বল হরি, কাঁদিতে পারি যেন হরি বলে কাঁদিতে পারি, বলে কাঁদিতে পারি যেন হরি বলে যেন কাঁদিতে পারি। হরি বলিতে শুকাই না জানো, শুকাই না যেন দুনয়নের বাড়ি। গৌরবে যেন হরি বলে আমি কাঁদিতে পারি। যেন শুকাই আমার এই বিনতি জানাই রাখি। শুকাই হরি হরি বল হরি, আমার এই রাখি, আমার আমি এই বিনতি জানাই রাখি, আমি এই বিনতি জানাই রাখি, জনহরি বলে কাঁদিতে পারি যেন হরি বলে ডাকিতে পারি। ওহে দয়াময়, পরবর্তী জন্মে যে কুলে দাও না কেন, কিন্তু এতটুকু আশীর্বাদ করো, আর কিছু চাই না, শুধু যেন হরি বলে বলে কাঁদতে পারি। হরি বলিতে কভু শুকাই নাই আমার দু নয়নের বাড়ি। নয়নের বাড়ি ভক্তগণ হরি নাম করছে। এদিকে সেরে শিবানন্দ ওই কুকুরটির জন্য অন্ন প্রসাদ নিয়ে সে কুকুরটিকে দিচ্ছে, কিন্তু বাবা কুকুরটি আজকে অন্ন সেবা করছে না। তাই গৌর হরি 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 হরি। কুকুরটি মনে মনে ভাবছে আজ একাদশী ব্রত,
আজ যদি অন্য গ্রহণ করে একটি অন্য গ্রহণ করলে গাভীর গায়ে যত লোভ আছে তত পাপ আমায় ভক্ষণ করতে হবে। কুকুরটি তো বলতে পারে না তার বদনে তো বাক শক্তি নাই, কেবলমাত্র অঝোর ধারায় কাঁদছে। এদিকে সকল ভক্ত প্রসাদে পেয়ে ঘরে ফিরে গেছে। এবার সেন শিবানন্দ প্রসাদে পাবে। দেখে কি মা কুকুরটি এখনো প্রসাদ পায়। সেন শিবানন্দ কুকুরটির কাছে কি বলছে, ওরে আজ শুধু অন্ন রান্না হয়েছে, ব্যঞ্জন হয়নি, তাই তুই অন্ন সেবা করিসনি। কুকুরটি কোনো কথা বলছে না, শুধু কেঁদে যাচ্ছে। চিৎকার করে যেন বোঝাতে চাইছে, প্রভু আজ একাদশী ব্রত, আমি অন্ন সেবা পাবো না, আমি প্রসাদ সেবা করব। ও মা, সারাদিনে গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কুকুরটি এখনো অন্ন সেবা করেনি। সেন শিবানন্দ বুঝতে পারলেন নিশ্চয়ই কুকুরটি একাদশী ব্রত করেছে। মাগো, মহাপ্রভুর সম্মুখে মহাপ্রভুর পাতায় কয়েকটি প্রসাদের টুকরো রয়ে গেছে। সেন শিবানন্দ সেই প্রসাদের পাতাতে করে নিয়ে এসে বলছে, কুকুর বুঝেছি আজ তুই একাদশী ব্রত করেছিস, তাই তো? কুকুরটি মস্তক নড়িয়ে বলছে, হ্যাঁ প্রভু, হ্যাঁ, আজ আমি একাদশী ব্রত করেছি। যেই না মহাপ্রভুর ওই প্রসাদের টুকরো দিয়েছে, কুকুর মনির আনন্দে সেবা করেছে। সেন শিবানন্দ বলছে, আহা, তোর কত ভক্তি রে, তোর কত ভক্তি, তোর কত অনুরাগ। ওরে তোকে আমি আশীর্বাদ করলাম, মানুষ হয়ে যা পারে না তুই কুকুর হয়ে তাই করলি। কুকুর হয়ে তুই একাদশী ব্রত পালন করলি, তোর মাথায় হাতে রেখে আশীর্বাদ করলাম। এই ভক্তির জোরে একদিনে তুই গৌর চরণ পাবি, তাই গৌর বাবা। একদিন সকলে চলে যাচ্ছে জগন্নাথ দর্শনে। জগন্নাথের কাছে নাকি মহাপ্রভু রয়েছে, সকলে চলে যাচ্ছেন ভক্তবৃন্দ গৌর দর্শনে। এদিকে সেন শিবানন্দ যেই না কুকুরটিকে সঙ্গে নিয়ে যাচ্ছে, সকল ভক্তগণ বলে উঠলেন, ছি শিবানন্দ, তুমি একটি কুকুরকে সঙ্গে নিয়ে বেঁচেছি। আগেকার দিনে মা কুকুর যদি অঙ্গে ছোঁয়া লেগে যেত স্নান করতে হতো, কুকুরকে অশুচি মানা হতো। সকল ভক্তগণ সেন শিবানন্দকে পরিত্যাগ করে চলে গেলেন ওই কুকুর সঙ্গে যাবে বলে। সেন শিবানন্দ নৌকার ঘাটে এসে সে নৌকায় যত মানুষ ধরবে সকলের পয়সা দিয়ে কুকুরটিকে নিয়ে পার হলো। ওপারে গিয়ে মাঝি বলছে, শোনো শিবানন্দ, তোমার আমার এই নৌকায় তোমার কুকুর চেপেছে, তোমায় যে একটি কাজ করে দিতে হবে। বলে, আমার এই নৌকাটাকে ভালো করে ধৌত করে দিতে হবে। সেন শিবানন্দ নয়ন জলে ভাসছে আর নৌকাটাকে ধৌত করছে। দেখবেন মা, মানুষের চাইতে বাবা কুকুর পশু প্রভু ভক্ত বেশি হয়। কুকুরটি মনে মনে ভাবছে, আহা, আজ আমার জন্য আমার প্রভুর এত দুঃখ, এত কষ্ট। না, আমি যদি সঙ্গে থাকি বৈষ্ণবগণ আমার প্রভুকে সঙ্গে নেবে না। এর চাইতে বড় আমি আমার প্রভুর সঙ্গ পরিত্যাগ করে দিই। কুকুরটি ধীরে ধীরে সেন শিবানন্দ যেই না নৌকা খালি ধৌত করছে, কুকুরটি ধীরে ধীরে পুরী ধামের উদ্দেশ্যে রওনা হলেন গৌর দর্শনে। এদিকে শিবানন্দ নৌকা ধৌত করে দেখছে, কি আমার কুকুরটি কোথায় গেল? মাঝি বলছে, শোনো, কুকুর জাতি তো হয়তো কোনো ভালো কিছুর গন্ধ পেয়েছে, তাই সেবা করতে গেছে, ওই অখাদ্য দুখাদ্য খাওয়া। শিবানন্দ বলছে, না তো, আমি যা যে সে তাই সেবা করে, সে তো অন্য কিছু সেবা করে না। আবার মনে মনে ভাবছে, পশু জাতি হলে হতেও পারে। যেই না কুকুরটি শিবানন্দের সঙ্গ পরিত্যাগ করেছে, সকল ভক্তগণ শিবানন্দকে আবার সঙ্গে নিয়েছে। ভক্তগণ বলছে, শোনো, আর ওই কুকুরের মায়া করো না, চলো আমরা গৌর হরিকে দর্শন করে আসি, জগন্নাথ দর্শন করে আসি। যেই না ভক্তগণ চলে যাচ্ছে, এদিকে কুকুরটি ছুটতে ছুটতে বাবা পুরী ধামের দরজায় এসে দাঁড়িয়েছে।
দেখছি ধ্বজধারী আমার মহাপ্রভু আড়াল হয়ে জগন্নাথ দর্শন করছে। কুকুরটি দর্শন করছে, আহা আজানো লম্বিত বাহু, সোনার বরণ অঙ্গ কান্তি, যাকে দেখলে প্রেম জাগে, যাকে দেখলে ভক্তি জাগে। কুকুরটি ছুটতে ছুটতে মহাপ্রভুর চরণের পাশে বসে, মহাপ্রভু তো ভাবে বিভোর হয়ে জগন্নাথ দর্শন করছে। দেখুন মা, ওই কুকুরের কতটা ভক্তি, মহাপ্রভুর চরণের পাশে বসে দুটো কর উপরে করে, চরণ উপরে করে মনে মনে বলছে, ওহে গৌর হরি, গৌর হরি, তুমি তুই আমাকে সেবার যোগ্য দেখো দাও নাই, দেখো দাও নাই, দিয়েছো চারখানি চরণ, আবার তাহাতে দিয়েছো রাখাগুলি, যা দিয়ে তোমার চরণে স্পর্শ করলে তোমার চরণে ব্যথা হবে। বলো প্রভু, কি দিয়ে আজ তোমার সেবা করব? বলো দয়াময়, আমার কি বাই আছে, তোমায় কি বা দেব? তাই গৌর হরি বল, হরি বল। আমার কি ভাই আছে, আমি কি ভাই দেব? বলো কি দিয়ে তোমার কি দিয়ে আমি সেবা করিব? বলো আমার কি ভাই আছে, তোমায় কি ভাই দেব? তাই গৌর হরি বল, হরি বল। আমার চাপড় বলে তো কিছু নাই দয়াময়, তাই প্রভু নয়ন জলে তোমার চরণ ধোবাইয়ে দিলাম। আমার কি ভাই আছে, কি ভাই দেব? আমার কি ভাই আছে, আমি কি ভাই দেব? আমার কি ভাই আছে, কি ভাই দেব? আমার কি ভাই আছে, কি ভাই দেব? ভাই আছে, কি ভাই দেব? বলো প্রভু আমার কি ভাই আছে, হে গৌর হরি, আমার বলিতে তো কিছু না। শুনেছি ভগবান বৈষ্ণব দর্শন করলে নাকি সুবাসিত বাড়ি এনে চরণ ধৌত করে দিতে হয়। আমার কাছে তো কোনো পাত্র নাই, বলো বলো তোমার রাঙা চরণ এখানে কি দিয়ে ধোয়াইব? কিন্তু প্রভু, তুমি যে করুণা করে দুটি নয়ন পাত্র দিয়েছো, সেই দুটো নয়ন পাত্রে নয়ন বাড়ি গঙ্গা জলে দিয়ে তোমার রাঙা চরণ এখানে ধৌত করে দিলাম দয়াময়। প্রভু, এই অধমের প্রতি তুমি একেবারে কৃপা বাড়ি বরিশনে করো। যেই না কুকুরটি কাঁদছে মা, কুকুরের বিন্দু বিন্দু নয়নের
জল মহাপ্রভুর চরণে পড়ে রাঙা চরণ খানি ধৌত হয়ে গেছে। ভক্তির নয়নের জলে ভগবানের চরণ শীতল হয়ে গেছে। হঠাৎ করে মহাপ্রভু বলছে, কি আমার চরণ খানি কেন শীতল হয়ে গেল? আহা, এমন সুখ তো আমি আজ হতে কোনোদিনও পাই। এমন কি আছে আমার চরণ তলে যার জন্য আমার চরণের আজকে এত সুখ? মহাপ্রভু দর্শন করছে, একটু অনুভব করতে হবে বাবা। কীর্তন হচ্ছে অনুরাগের বস্তু, কীর্তন হচ্ছে অনুভবের বস্তু, কীর্তন হচ্ছে ভজনের বস্তু। একটি কুকুর হয়ে কুকুরটি বসে আছে মহাপ্রভুর চরণে। দুটো চরণ রয়েছে কুকুরের নিচে, আর দুটো চরণ উপরে করে করজোড় করে নয়নের জলের ধারা মহাপ্রভুর চরণ ধৌত হয়ে যাচ্ছে। কুকুরটিকে দর্শন করে মহাপ্রভু বলছে, আহা দেখুন বাবা, যে সাধুগুরু বৈষ্ণবগণ কুকুরটিকে তাচ্ছিল্য করেছিল, কুকুরটিকে ঘৃণা করেছিল, কুকুরটিকে অপবিত্র মেনেছিল, ভক্তগণ যেই পাশে আসতে যায়নি, যাকে স্পর্শ করে, কিন্তু আমার ভগবান কতটা দয়ালু, কতটা কৃপালু ভগবান হয়ে সঙ্গে সঙ্গে ওই ভূমির মধ্যে পড়ে কুকুরটিকে আলিঙ্গন করেছেন। আলিঙ্গন করে বলেছে, আহা ওরে কুকুর, তোর কত ভক্তি, বলো বলো কুকুর, একবার তুই বদনে কৃষ্ণ বল। কুকুরটি নয়ন জলে ভেসে বদন পানে চেয়ে আছে মহাপ্রভুর। প্রভু, কি করে আমি কৃষ্ণ বলবো? আমার বদনে তো কৃষ্ণ নাম উচ্চারিত হয় না। মহাপ্রভু অন্তর্যামী বুঝতে পারলেন, কুকুরের মাথায় হাত রেখে বলছে, কুকুর একবার বলি দেখ না কৃষ্ণ। যেই না বলেছে বলে দেখ না কৃষ্ণ। কুকুর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। তাই গৌর হরি বল, কৃষ্ণ বলে কাঁদে। আমার মহাপ্রভুর কৃপার বলে কুকুর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। হরি হরি বল, হরি বল, কৃপার বলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আমার মহাপ্রভু কৃপা ফলে দুটি নয়ন জলে বুক ভাষায়। আমার মহাপ্রভু কৃপা ফলে নয়ন জলে বুক ভাষায়। আমার মহাপ্রভু কৃপা ফলে নয়ন জলে বুক ভাষায়। আমার মহাপ্রভু কৃপা ফলে কৃষ্ণ কৃষ্ণ ও বলে কাঁদে। বাবা, কুকুরটি মহাপ্রভুর কণ্ঠ জড়িয়ে ধরে কৃষ্ণ 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 বলে কাঁদছে। এতক্ষণে ভক্তগণ, যে ভক্তগণ কুকুরটিকে ঘৃণা করেছিল, এসে দেখছে কি পুরী ধামের ধ্বজধারী, দেখছে মহাপ্রভু ভক্ত আর ভগবান করে ধরা ধরি আর জরা জড়ি। তাই গৌর হরি বল, হরি বল। ভক্ত ভগবানের মিলন মাধুরী করে ধরা ধরি আর জরা জড়ি। ভক্ত ভগবান হরি হরি বল, হরি মিলন মাধুরী তোমরা বদনে বলো হরি 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 বল, হরি বল। হরে বলো হরি হরি ধরা ধরিয়া জরা জরি। সকল ভক্তগণ দর্শন করে ছুটতে ছুটতে এসে
আর গৌর হরির চরণ নয়, সকলে কুকুরের চরণ দুখানি জড়িয়ে ধরে সকল ভক্ত কাঁদছে। বললেন ভগবান সত্যি বলেছে, নাম হতে আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড়। চরণ ধুলি বড়। তাই আজ হতে যদি ধরতে হয়, আজ হতে ভগবানের চরণ নয়, যে ভক্তর কৃপা পেলে ভগবানকে পাওয়া যায়, আজ হতে ভক্তের চরণ ধরবো রে। তাই তাহলে বাবা, ভক্তর চরণের ধুলায় কত শক্তি, কত গুণ। ভক্ত সঙ্গ করলে অনায়াসে আমার ভগবানের লাভ হয়। তাই মহাপ্রভু আজ কাঁদছি, ওরে জি একবার সাদের দেবে দুর্লভ মানব জনম পেয়ে, ভজনের শ্রেষ্ঠ জনম পেয়ে তোমরা হরি বলো, তোমরা সাধু সঙ্গ করো। কেননা একটা করে রাত্রি যাই যায়, একটা করে দিন যায়, আর ভগবানের খাতা থেকে একটা একটা করে ভজনের দিন আমাদের কমে যায়। এখনো সময় আছে, যতদিনে দেহে আছে আয়ু বেলা, তোমরা কেউ করিও না অবহেলা। অবহেলা দৃঢ় করি ধরো গোবিন্দের পায়ে, সংসার করো, সংসার মাঝে থাকো, কিন্তু দিন আনতে ভগবানের চরণে আরজি জানিয়ে রাখবে প্রভু। যেদিন এই ভবের খেলা থেকে, মায়ার সংসার থেকে যেদিন ছুটি পেয়ে যাব, সেদিন তো তুমি বিনে আর কেহ না। সেদিনে তোমার তুমি কৃপা করে তোমার রাঙা চরণে আশ্রয় দিও। আমি পাপী বলে তুমি ফেলে দিও না। বলো বলো গো দয়াময় গো, তোমার চরণ ছাড়া মোরা যাব কোথায়? নিবেদন জানাতে হবে, আমন্ত্রণ করে রাখতে হবে। বাড়িতে অনুষ্ঠান হলে আমরা আমন্ত্রণ কার্ড দিয়ে আপন স্বজনের বাড়িতে দিয়ে আসি। ঠিক সময় মতো দেখবেন আপন স্বজন বন্ধু বান্ধব আপনার বাড়িতে যেদিন অনুষ্ঠান সকলে আসে। কিন্তু বাবা, প্রত্যেকটি মানুষের মা আমাদের শেষ বিবাহ বাকি রয়ে গেল। জন্মের কথা বলা যায়, কিন্তু মৃত্যুর কথা বলা যায় না। কার দরজায় যে বাবা মৃত্যু কখন এসে করা নাড়বে আমরা কেউ জানি না। তাই আগে থেকে বলে রাখতে হবে, প্রভু শেষের কালে, যাবার কালে আমার পাশে কেউ না থাক, কিন্তু তুমি যেন সেদিন কৃপা করে এসে নয়ন জলে মন তুলসী পত্রে আমন্ত্রণ দিয়ে রাখলাম। সেদিন যদি কেউ নাই বা থাকে তাতে দুঃখ না, তুমি কৃপা করে এসে আমার হাতে ধরে পান করে দিও। হরি গৌর হরি 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 করে দিও। আমার হাতে ধরে পান করে দিও। এই জগতে তুমি বিনা বান্ধবে কেহ নাই গো, আমায় হাতে ধরে পান করে দিও। জগতে তুমি বিনা আমার আমি পাপী বলে জানো তুমি ফেলে দিও না। আমায় পাপী বলে ফেলে দিও না। আমায় পাপী বলে ফেলে দিও না। আমায় পাপী বলে ফেলে দিও না।
আমার করে দিও। তাই আগে থেকে সাধুর সঙ্গ করতে হবে, আগে থেকে নিবেদন জানিয়ে রাখতে হবে বাবা। তবে তো শেষের দিনে এসে তার দেখা পাবো, তবেই তো বন্ধুত্ব না করে রাখলে বন্ধু কি খবরে নেবে? তা আগে থেকে বন্ধুত্ব করে রাখতে হবে, আগে থেকে ভালোবাসা করে রাখতে হবে। তাই ভগবান আজ কাছে, আর এদিকে বৈষ্ণব মহাজন বলছে দেখো দেখো আমার প্রভু বলি বাসুদেব ঘোষে আজি গোড়া গুণ গায়। বাসুদেব ঘোষিয়াছি গোড়া গুণ গায়। বাসুদেব ঘটে আজি গোলা গোলা আবার কিবা দিবা কিবা নিশি আনো নাহি ভাই। কিবা দিবা কিবা নিশি আলো নাহি ভাই। বিশেষ মানুষে আনায়রা বলি গুণগান করে গো, গুণগান করি গো। বলি বাসুদেব ঘোষে আজি গুর গুণগান করে গো। বাসুদেব ঘটে আজি গোলা করে গো বাসুদেব ঘোষিয়াছি বলি গৌর চরণ পারে বলে বাসুদেব ঘোষিয়াছি বাসুদেব ঘোষিয়াছি বাসুদেব ঘোষে আজি গোড়া গুণ গায়। কিবা দিবা কিবা নেশি আনো নাহি ভাই। বলি আনো নাহি ভাই রে এ এ, কিবা দিবা কিবা নিশি আনো নাহি